আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, মোরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তাই না? মোরা হইলো কি বাংলাদেশের নাগরিক। এখন মগো দেশে কিন্তু একটা সম্পদ ছিল। এইটা হলো কি সম্পদের নাম জানেন? সম্পদের নাম হলো হাদি। মোরা কিন্তু এই হাদি নামটারে কি এই 15 দিন আগেও কিন্তু মোরা দেশবাসী এতটা জানতাম না আর কি। এখন এই 15 দিন পর এই যে নাম জানা হয়েছে, হ্যাঁ, এবং আদ্য পন্ত, হ্যাঁ, তার ভালো জীবনী, ভালো কাজ, তারপর সে কোথা দিয়ে লেখাপড়া করছে, সে কোন জায়গা মানে ছিল, এগুলো কিন্তু আমরা সবই এখন জানতে পারছি। তার 15 দিন আগেও কিন্তু আমরা এত কিছু জানতে পারিনি। তার মানে কি, উপর আল্লাহ চাইছিলই তাকে একটা সর্বোচ্চ স্থানে দাঁড় করানোর জন্য। এই জন্য তারকে শ্যুট করার পর তাকে যেদিন ওদিন তো উনি মানে মারা যাওয়ারই কথা ছিল, কিন্তু সৌভাগ্যবশত 1 সপ্তাহ বেঁচে ছিলেন। হ্যাঁ, এই 1 সপ্তাহতে কিন্তু আমরা যারাই তার সম্পর্কে জানতাম না, এখন তার সম্পর্কে আরও বেশি বেশি জানি আর কি। এবং মানে জানার পর এই ফলটা হয়েছে কি জানেন? এখন জানার পর বুক জোড়া কলিজা হয়ে গেছে। বাংলাদেশে থাইকা আমরা যা করতে পারি নাই তা উনি দেখাই দিয়ে গেছে। হ্যাঁ, বড় বড় রাজনীতিবিদ আছে, বড় বড় টাকাওয়ালা লোকরা আছে, তারাও কিন্তু এই যে আজকে যে সম্মান, মারা যাওয়ার পর এই যে সমস্ত মানুষজন যে কান্নাকাটি করতেছে বাংলাদেশের, এই কতজনে পায়, কতজনে পাইছে? হ্যাঁ, এগুলো আমরা কিন্তু সবই জানি, দেখি। আর তার একটাই চাওয়া ছিল, তাকে যদি মেরে ফেলা হয় তাহলে যেন বাংলার জমিনে কি তাদের যেন বিচার হয়। ইনশাল্লাহ বাংলার জমিনে তার বিচার ইনশাল্লাহই হবে। ধন্যবাদ দাদারা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।